এই জঙ্গলের পথ খুব অন্ধকার গো, সাপকোপের বাসা। এই প্রদীপটা সঙ্গে রাখো, এই প্রদীপটাই তোমাকে পথ দেখাবে। এই প্রদীপের আলোয় এত অন্ধকার কাটবে? অন্ধকার কি আলোয় কাটে মা? অন্ধকার কাটে বিশ্বাসে। তুমি বিশ্বাস করে পথ চলো, দিশা ঠিক খুঁজে পাবে। ধন্যবাদ, আসছি। হ্যাঁ, আজকে আর কেউ আসবে না, তাও তোরা সবাই অ্যালার্ট থাকবি। আমাকে একটু রেস্ট নিতে হবে এবার। নবগ্রাম তো আমি আজ রাতেই ঢুক, পারলে আটকে দেখান। মেয়েটার চোখের মধ্যে কি যেন একটা ছিল, এটা সাংঘাতিক জেদি। কেন জানি না মনে হচ্ছে ও জেদ করে সত্যিই নবগ্রামে ঢোকার চেষ্টা করবে। যদি তাই করে, মানে বাবার টানা গন্ডি পেরিয়ে যদি গ্রামে ঢুকতে চায়, তাহলে নির্ঘাত মৃত্যু। না না না, এইভাবে জেনে শুনে কাউকে মরতে দেওয়া উচিত নয়। আমার মেয়েটাকে আটকাতেই হবে, যে করেই হোক। দেখেছিস তো, ছেলেটা যদি এতটুকু চিন্তা থাকে মায়ের জন্য, ফোনটা তো বাজছে, ফোনটা একবার ধরতে পারছে না। একটু ধৈর্য ধরো মা, ঠিক ধরবে। হ্যাঁ মা, বলো। বলো মানে, এত রাত হয়ে গেল, তুই কোথায়? বাড়ি ফিরছিস না কেন এখনো? তুই তো জানিস আমার চিন্তা হয়। আর তাছাড়া আজ যে তোর পাড়া আছে, সেই কথাটা কি তোর কখনোই মনে থাকে না? তুই তুই কোথায় আমাকে বল। এই তো মঙ্গলপুরে। বাবা আজ আমাকে এখানে পাহারায় থাকতে বলেছেন। আর তুমি তো জানো মা, আমি ভাড়ার ভয়ে ঘরে বসে থাকতে পারবো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। অনেক রাত হয়ে গেছে, তুই বাড়ি আ। ওখানে অনেক লোক আছে, তারা সামলে নেবে। প্লিজ মা, এই অনুরোধটা করো না। বাবা যে কাজটা আমায় করতে দিয়েছে, সেটা যদি ভালোভাবে করতে পারি, তাহলে হয়তো বাবার যোগ্য সন্তান হয়ে উঠতে পারবো। রাখছি আমি। আয়ুষ্মান, একে অন্ধকার, তার মধ্যে এত বৃষ্টি। না না, এটা সীমানায় পৌঁছানোর আগে আমাকে পৌঁছতে হবে। এই রে, এত বৃষ্টি শুরু হলো, এবার তো এই প্রদীপটাও নিভে যাবে। কিভাবে যাব? ও মা, এত কিছুর পরেও এই প্রদীপটা জ্বলছে। ম্যাজিক লাইট। অন্ধকার কি আলোয় কাটে মা? অন্ধকার কাটে বিশ্বাসে।
তুমি বিশ্বাস করে পথ চলো, দিশা ঠিক খুঁজে পাবে। না না না, থামলে চলবে না। চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন তখন আজ রাতেই আমি নবগ্রাম ঢুকবো। বাপরে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই, টানা হয়ে চলেছে ঝড়। চোখটা আটকে গেল মনে হচ্ছে, এটাও গেল। বাকি রাস্তাটা পায়ে হেঁটিয়ে এগোতে হবে। কি যে করি এখন। না, ইঞ্জিনটা চালু রাখি, যতটা আলো পাওয়া যায়। এই রে, এটা তো মনে হচ্ছে সজারু ধরার ফাঁদ। পায়ে তোলা তো মাটি পাচ্ছি না। এইভাবে বৃষ্টির জল পড়তে থাকলে তো আমি ডুবে যাব। কেউ আছেন? হেল্প! বাঁচান! এ কি, কেউ একটা বাঁচাও বাঁচাও বলছে। হেল্প প্লিজ! তার মানে বাঁচান! কেউ বিপদে পড়েছে। বৌরানী, বৌরানী, আমাকে রক্ষা করো বৌরানী। ওইদিকে কিসের একটা আলো দেখা যাচ্ছে না? জঙ্গলের মধ্যে কিসের আলো? কেউ কি আছে ওখানে? হেল্প! একজন তো ডুবে যাচ্ছে মনে হচ্ছে। আমার হাতটা ধরে উঠে আসুন। আপনি পারবেন, ধরুন আমার হাতটা ধরুন। এই দড়িটা ধরে উঠে আসুন, ধরুন ধরুন, আপনি পারবেন। सारे वादे वादे है আপনি जीत के भी हारे हारे ख्वाब ये बेचारे ये फितूर क्या ये फितूर क्या শুনছেন? কি হলো? শুনতে পাচ্ছেন? শুনুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কি হলো? আমার আমার কথাটা শুনতে পাচ্ছেন? উঠুন না। পেটে জল ঢুকে গেছে, জল না বার করলে জ্ঞানটাও ফিরবে না।
শুনতে পাচ্ছেন আমার কথাটা? আপনি ঠিক আছেন? উঠুন 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 উঠুন, আপনি ঠিক আছেন? কি হলো? আপনাকে বারণ করেছিলাম না এই রাস্তা না আসতে, তবু জঙ্গলের পথে এলেন কেন আপনি? আপনি থামুন তো, আগে বলুন আপনি ঠিক আছেন তো? কষ্ট হচ্ছে না তো? আমি একদম ঠিক আছি। আমি যে প্রশ্নটা করছি তার উত্তর দিন আগে। আমি কি আপনাকে উত্তর দিতে বাধ্য নাকি? আপনাকে হাত জোর করে বলছি আপনি ফিরে যান, এই পথে আসবেন না, এই পথে বিপদ আছে। দেখুন, আমি আজকে কথা দিয়েছিলাম যে আজ ভোর হওয়ার আগে আমি নবগ্রাম ঢুকবো। এখন আমাকে এই জঙ্গলের পথ দিয়ে যেতে হবে, কারণ আর বাকি যে দুটো রাস্তা আছে সে দুটো তো আপনারা বন্ধ করে রেখেছেন। আপনি যাবেন না প্লিজ। এই শুনুন তো, আমাকে একটু কথা বলুন তো। এই ঝড় জল বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন? আপনার জন্য এখানে এসেছি, আপনার কাট কাটে এই ঠাকুরের বারণ, তার মধ্যে এই আবহাওয়া বারণ করছে আপনি যাবেন না। কি হলো? কি হলো? আপনি হাসছেন কেন? এটা হাসির কি হলো? মাথা খারাপ নাকি আপনার? আমার মাথা তো খারাপ হয়নি, কিন্তু মনে হচ্ছে আপনার মাথাটা খানিকটা খারাপ হয়ে গেছে। নিজের হালটা দেখেছেন না? নিজের অবস্থাটা দেখেছেন? এখানে পড়ে গিয়ে কি অবস্থা হয়েছিল? আমি যদি ঠিক সময় না আসতাম আপনি নিজে বাঁচতে পারতেন? মনে হয় মেয়েটার অসম্ভব জেদ, যা বলেছি সেটাই করতে চায়। এই রে, প্রদীপটাও তো ওখানে ফেলে এলাম। এবার এবার আমি পশ্চিম মুখে করে কি হলো? সপ্তর্ষি মণ্ডলের শেষের দিকে তারাগুলো এমন জ্বলজ্বল করছে কেন? যদি জ্বলজ্বল করারই হতো তাহলে তো পুরোটাই করতো, সবকটা তারাই করতো, কিন্তু এই শেষের গুলোই কেন করছে? তবে কি ইঙ্গিত দিচ্ছে ওই পথে যাওয়া? তবে তাই হোক, ওই পথেই যাই, যা আছে কপালে। এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও সপ্তর্ষি মণ্ডল এত জল জল করছে কেন? এর উত্তর আমার চাই, এর উত্তর আমার চাই। এই এত বড় নদীটা কিন্তু এতটা জলে কি আমি নৌকোটা বাইতে পারবো? আগে তো এসব কোনোদিনও করিও নি। আকাশের অবস্থাও ভালো না, বেশি দেরি করলে আবার বৃষ্টি চলে আসতে পারে। না না অষ্টমী, ভয় পেলে চলবে না,
যখন ভেবেছি কাল ভোরের আগে আমি নবগ্রাম ঢুকবো, তখন তখন আমি ঢুকবই। উফ বাবা, এটা তো খুব ভারী। না না, যতই ভারী হোক এই নদী তো আমাকে পার করতেই হবে। ও বাবা, এখন আবার বৃষ্টি নামলো কেন? আচ্ছা, সবাই মিলে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছ তো? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ দিলাম। আজ রাত থাকতে আমি নবগ্রাম ঢুকবো। এটা অষ্টমীর কথা। ওই তো পাটটা দেখতে পাচ্ছি। আমি পেরেছি। যদেব, প্রদীপ নিভে যাওয়া, আকাশে উজ্জ্বল সপ্তর্ষি মণ্ডল, এগুলোর মানে কি? এগুলো কিসের ইঙ্গিত বল আমাকে। তোকে তো বলেছি তোর বিনাশ আগত, সে আসছে আজ রাতে। সপ্তর্ষি মণ্ডল তাকেই পথ দেখাচ্ছে। ওই দেখ, যত বিপদ বাধা করতে সংহারিতে সব অসুখ, ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী অষ্টমী। অষ্টমী অষ্টমী অষ্টমী। আসবে না, কেউ আসবে না। মন্ত্র দিয়ে গোটা গ্রাম আমি বেঁধে দিয়েছি। এই বলয় পার করার ক্ষমতা কারুর নেই।
ও ঠাকুমা, তুমি এই এত রাতে ঝাড় দিচ্ছ কেন গো? আমার আর রাত দিন জ্বালানি দিয়েই যে সংসার চলে রে মা। ঝাড় দিয়ে যা জ্বালানি পাই তাই দিয়েই ঘরে রান্না করে খাই। আহারে, তোমার খুব কষ্ট তাই না গো? দাও না, আমি ঝাড় দিয়ে দেবো। কি যে বলিস মা, তোকে যে অনেক বড় কাজ করতে হবে রে মা। যা, আর দেরি করিস না, যা। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, জানো তো ঠাকুমা, আমি না স্কুলের টিচার, আমি অনেক বাচ্চাদের পড়াবো। আর তোমার সঙ্গে কি সুন্দর সময় দেখা হলো দেখো। একটু পরেই আকাশে ভোরের আলো ফুটবে। তুমি বরং একটু জিরিয়ে নাও, আমি আসি। হ্যাঁ, না, বাবার মন্ত্রে বাধা গণ্ডিত অক্ষত আছে। তাহলে মেয়েটি এখান দিয়ে নবগ্রাম ঢোকেনি। এদিকটাতেই যাই। কি চা খাবে তো? একটু বসো, উনুনে আঁচটা পাকুক, চায়ের জল বসাচ্ছি। আচ্ছা, বলছি যে এই বৌরানীর উৎসব কি প্রতি বছরই এমন করেই হয় নাকি এবছর নতুন কিছু আছে? আরে না না, এখনো তো লোকই আসেনি। এ তো অনেক কম দেখছো। অন্যান্য বার তো তিল ধারণের জায়গা থাকে না, রাত থেকে লোক চলে আসে। তবে এবার শুনছি কোনো এক কারণে রাত্রে লোক ঢুকতে দেওয়া হয়নি। তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি। তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন? হ্যাঁ, তুমি এই গ্রামে ঢুকলে কি করে? মানে নবগ্রামে ঢোকার যে দুটো রাস্তা, সে তো কাল রাত্রি থেকে বন্ধ। এই রে, সেরেছে।